সব ডুবে গেছে গান। এই যে ব্যাগ মাথা করে ওরা আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে। পানি উঠে গেছে? কি অবস্থা, খাওয়া দাওয়ার কি অবস্থা? কোনো ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার? না, ঘরে কিনে দিয়ে না, আমি দিয়েছে জোড়া কিনে দিয়ে। জোড়া কিনতে পানি উঠে গেছে? ঘরে উঠছে পানি? না, কেন ঘরে উঠে বাকি রয়েছে? হ্যাঁ, ডুবে গেছে। পানির অবস্থা এখন খুব ভয়াবহ নাকি? ঘরের ভিতরে পানি উঠে গেছে। ঘরের ভিতরে পানি, এখন থাকেন কই? এই আসি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলায় এখন পর্যন্ত কোনো মিডিয়াতে প্রচার করতেছে না। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা, এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। বারবার বলা হচ্ছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কিন্তু লক্ষ্মীপুর যে ডুবে গেছে এটা মানে কোনো মিডিয়াও বলতেছে না, কোনো সহযোগিতা আসতেছে না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখানে প্রায় কয়েক হাজার মানুষ মানবত জীবনযাপন করতেছে, কিন্তু কারণ কোথাও থেকে কোনো সাহায্য সহযোগিতা বা কোনো ধরনের কোনো কিছুই আসতেছে না। অনেকের বাসার ভিতরে পানি উঠে গেছে। আমরা পানি দিয়ে আগুন লাগে, বাচ্চা আছে, বাচ্চাগুলো খাই কি কাজ কাম নাই, এরকম একবার কেমনি ফেলুন কেমনি খাইও অবস্থা সবাই রে শোচনীয়। হ্যাঁ, সবাই রে বেকার হয়ে গেছে। কাজের মানুষ দিন আনি দিন খাই, কাজের মানুষ সব দিন মজুরি, সবাই কাজ কামও নাই, পানি রাঁধি সব এমনি এত দোনো দিয়ে দিকে সমস্যা হয়ে গেছে। এটা শুনতেছেন আপনারা নয় নং বোলাকোট ইউনিয়নের বোলাকোট তোরামিজি বাড়ির মানুষের কাছ থেকে, যারা পানি নিচে এখন অনেকে ডুবেছে। আশা করি যারা ভিডিওটা দেখবেন তারা শেয়ার করে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৯ নং ইউনিয়ন বোলাকোট গ্রাম তোরামিজি বাড়িতে। এই হচ্ছে পানির অবস্থা, হাঁটুর উপরে পানি। এখানে মানুষ মানবত জীবনযাপন করতেছে, কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলা কোনো মিডিয়াতে এখন পর্যন্ত বলে নাই যে পানি উঠছে। বারবার বলা হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, সিলেট, কিন্তু কেন জানি লক্ষ্মীপুরের কথা একবারও কেউ বলতেছে না। সম্ভবত এটা কমিউনিকেশন গ্যাপের কারণে বা কোনো একটা কারণে হইতে পারে। তবে এখানে ৯ নং ইউনিয়ন বোলাকোট তোরামিজি গ্রামে প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করতেছে, কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এখানে কোনো উদ্ধার টিমও আসে না, কোনো ত্রাণও আসে না, কেউ কোনো সহযোগিতাও করে না। অথচ রাস্তার উপরে, হাঁটুর উপরে পানি, অনেকের বাসায় উঠে গেছে পানি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পানি কমার পরিবর্তে পানি বাড়তেছে, প্রত্যেক দিন পানি বাড়তেছে। এখানে কোনো পানি কমার কোনো লক্ষণ নেই। পানি বাড়তেছে প্লাস কোনো সহযোগিতা আসতেছে না। সব ডুবে গেছে। পানির অবস্থা এখন খুব ভয়াবহ নাকি? ঘরের ভিতরে পানি উঠে গেছে। ঘরের ভিতরে পানি, এখন থাকেন কই?
এই আসি আশ্রয়কেন্দ্রের মাঝে তো বাথরুমে না, আশ্রয়কেন্দ্র আইব কেন? সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলায় এখন পর্যন্ত কোনো মিডিয়াতে প্রচার করতেছে না। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা, এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। বারবার বলা হচ্ছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কিন্তু লক্ষ্মীপুর যে ডুবে গেছে এটা মানে কোনো মিডিয়াও বলতেছে না, কোনো সহযোগিতা আসতেছে না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখানে প্রায় কয়েক হাজার মানুষ মানবত জীবনযাপন করতেছে, কিন্তু কারণ কোথাও থেকে কোনো সাহায্য সহযোগিতা বা কোনো ধরনের কোনো কিছুই আসতেছে না। অনেকের বাসার ভিতরে পানি উঠে গেছে। আমরা পানি দিয়ে আইন লাগে, বাচ্চা আছে, বাচ্চাগুলো খাই কি কাজ কাম নাই, দিন তাই এরম একবার কেমনি চলুন কেমনে খাইও অবস্থা সবাই রে শোচনীয়। হ্যাঁ, সবাই রে বেকার হয়ে গেছে, কাজের মানুষ দিন আনি দিন খাই, কাজের মানুষ সব দিন মজুরি, সবাই কাজ কামও নাই, পানি গান্ধি সব এমনি এত দোনো দিকে চতুর্দিকে সমস্যা হয়ে গেছে। এটা শুনতেছেন আপনারা ৯ নং বোলাকোট ইউনিয়নের বোলাকোট তোরামিজি বাড়ির মানুষের কাছ থেকে, যারা পানি নিচে এখন অনেকে ডুবেছে। আশা করি যারা ভিডিওটা দেখবেন তারা শেয়ার করে দিবেন। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এখানে কেউ কোনো খবর কেউ কোনো খোঁজ নেওয়ার জন্য আসে না, কেউ কোনো সাহায্য সহযোগিতা থাক দূরের কথা, কেউ এখন পর্যন্ত কোনো খোঁজ নেয় না, কোনো মিডিয়া এখন পর্যন্ত প্রচার করে নেই যে লক্ষ্মীপুর জেলা পানি নিচে ডুবছে। এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ৯ নং বোলাকোট ইউনিয়ন বোলাকোট তোরামিজিবাড়ি গ্রামে ৭ নং ওয়ার্ডে পানির অবস্থা। অনেক মানুষ খাবার সংকটে আছে, অনেক মানুষ মানবিত জীবনযাপন করতেছে, বাট কেউ কোনো এখন পর্যন্ত কোনো রেসপন্স করে না, কেউ কোথাও থেকে আসে না, কোনো আইনশৃঙ্খলার বাহিনী বা কোনো উদ্ধারকর্মী টিম কেউ এসে কোনো সহযোগিতা পায় নাই। আর এখানে হাজার হাজার মানুষ পানি নিচে বন্দি, বাট অনেকের বাসার ভিতরে পানি, অনেকে রান্না বান্না করে খেতে পাচ্ছে না, বাসায় পানি উঠে গেছে, কিন্তু কোনো মিডিয়া এখন পর্যন্ত কোনো ধরনের নিউজ করে নেই। এটা খুবই দুঃখজনক। এই জন্য কমিউনিকেশন গ্যাপের কারণে কোনো ধরনের সহযোগিতা এখন পর্যন্ত আসে নাই। যারা ভিডিওটা দেখবেন তারা একটু শেয়ার করে দিবেন। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা ৯ নং ইউনিয়ন বোলাকোট গ্রামের ৭ নং ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি। এটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে একটা প্রাইমারি স্কুল। এই স্কুলটা করা হচ্ছে মূলত আশ্রয়কেন্দ্র হিসাবে, কিন্তু পরিস্থিতি যা দেখতেছি আশ্রয়কেন্দ্র হিসাবে ইউজ করা হইলো। এখানের মধ্যে কিছু মানুষ আসছে, ভিতরে আছে, কিন্তু কোনো ধরনের স্কুলটাও প্রায় ডুবা অবস্থা। পানি তো কমতেছে না, পানি বাড়তেছে, যেভাবে বাড়তেছে খুব শীঘ্রই স্কুলটাও ডুবে যাবে। তারপর কি হবে জানি না। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে
এখানে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আসে না। অনেক মানুষ আছে গত এক সপ্তাহ থেকে পানির নিচে বন্দি, বাট কোনো ধরনের সহযোগিতা আসে না, কোনো ধরনের উদ্ধার টিম আসে না, কোনো ধরনের কোনো হেল্প আসে না এখানে। অনেকে আছে খুব মানবতা জীবনযাপন করতেছে, যাদের বাসায় খাবার নেই বা বাসার ভিতরে পানি উঠে গেছে, কাজ নেই কাম নেই, কিন্তু খুব মানবতা জীবনযাপন করতেছে। বাট আমরা হচ্ছে আমাদের পরিস্থিতি খুব ভয়ঙ্কর, কিন্তু কিছুই করতে পারতেছি না, কারণ কোনো মিডিয়া এখন পর্যন্ত আমাদের নিয়ে কোনো প্রচারণা চলে না। ওরা বারবার লক্ষ্মীপুরের কথা একবার উল্লেখ করে না, ওরা সবসময় বলতেছে, সবসময় নোয়াখালী, ফেনী, কুমিল্লা ওইদিকে কথা বলাচ্ছে, কিন্তু লক্ষ্মীপুরে যে পানি নিচে ডুবে গেছে এখন পর্যন্ত ওটাকে কোনো মিডিয়াকে কিছুই বলে নাই। এটা খুবই দুঃখজনক আর খুবই হতাশার। এটা হচ্ছে বোলাকোট তোরা মিজিবাড়ি মসজিদ। এই যে মসজিদের মসজিদ পানির কাছাকাছি চলে এসছে, মসজিদ ডুবে যাবে। পানি কম আর থাক দূরের কথা, পানি বাড়তেছে। বোলাকোট তোরা মিজিবাড়ি, বোলাকোট গ্রামে প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করে, কিন্তু বেশিরভাগ মানুষই মানবতা জীবনযাপন করতেছে। খাবার সংকট, খাবার নাই, থাকার সংকট। এই রাস্তাটা হচ্ছে বোলাকোট তোরা মেজিবাড়ির রাস্তা। বোলাকোট তোরা মেজিবাড়িতে অনেকের বাসার ভিতরে পানি ডুবে গেছে, মাদ্রাসা ডুবে গেছে, অনেকে মানবতা জীবনযাপন করতেছে, কিন্তু কোনো ধরনের আমরা কোনো হেল্প এখন পর্যন্ত পেলাম না। কোনো ধরনের ত্রাণ আসে না, কোনো ধরনের সহযোগিতা আসে না। এটা হচ্ছে বোলাকোট মিজিবাড়ির রাস্তা, পানি নিচে ডুবে গেছে। আমি এখন অবস্থান করতেছি বোলাকোট তেতি গাছের নিচে। তেতি গাছের বোলাকোট তোরা মিজিবাড়ি তেতি গাছের নিচে। এখানে এই তেতি গাছের নিচ থেকে পুরো পশ্চিম পাশ পুরো ডুবে গেছে। ওইদিকে সবাই কয়েক হাজার মানুষ মানবতা জীবনযাপন করতেছে, বাট এদিকে শুকনা, এদিকে মেন রোড শুকনা, কিন্তু ওইদিকে পুরোপুরি ডুবে গেছে। ওইদিকেও অনেকের বাসার ভিতরে পানি উঠে গেছে, খুব মানবতা জীবনযাপন করতেছে।